হ্যালো ভিউয়ার্স। সো আমরা যখন ফোনে কার সাথে কথা বলতে যাই তখন হয়তো নেটওয়ার্কের প্রবলেমে কথা ঠিক মতো আসে না, মানে কথা একটু আসে আর একটু বেঁধে বেঁধে আসে, মানে কথাটা স্পষ্ট বোঝা যায় না কি বলছে কি না বলছে। ঠিক আছে, সো আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কীভাবে আপনার ফোনে নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করতে পারবেন। ঠিক আছে, একদম 80% থেকে 90%ই আপনার সমাধানটা হয়ে যাবে অবশ্যই। সো আমারটাও এরকম হয়েছিল, তো কোনো জায়গা কথা বলতে গেলে টুকটাক কথা কিছু সময় ভালো আসতো, আবার কিছু সময় কথাটা বেঁধে বেঁধে আসতো, মানে ভাঙা রেডিওর মতন এক কথায়। কেউ কোনো সময় ইম্পর্টেন্ট কিছু কথা বলবে বা কিছু কথা বলতে চাচ্ছে কোনো রাগ টাইম বা কোনো প্রয়োজনের সময়, তখন যদি কেউ কথা বলার টাইমে যদি কথাটা বলে আপনি কথাটা অর্ধেক শুনলেন আর অর্ধেক শুনলেন না, বেঁধে গেল, তাহলে ভাই মাথার গম হয়ে যাবে। ঠিক না, কি বললাম তো বুঝতেই পারলাম না, আমি কি আনসার দেবো, কি হবে কি না হবে। আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, সো ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতন একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়। ঠিক আছে, সো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো আমি আমার ফোনে স্ক্রিনে অলরেডি চলে আসলাম। সো আসার পরে এখান থেকে একটু শাটার ডাউন করে তোমরা তোমাদের ফোনের সেটিংটা অন করে দেবে। সো সেটিংটা অন করে দেওয়ার সাথে সাথে দেখবে এরকম একটা অপশন চলে আসবে। সো আমারটা অপো ফোন, সো তোমাদের যেরকম ফোন সেরকম একটা অপশন আসবে। ঠিক আছে, সেটিংটা তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে, সো এটার উপরে ক্লিক করে দেবে। সো তোমাদের যে কোনো ফোনের থাক না কেন এরকম একটা সেটিং থাকবে। ঠিক আছে, সো এরকম আসার পরে সো তোমরা যে সিমটার নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে চাচ্ছ, গ্রামীণ হোক আর রবি হোক, যে সিমটার নিয়ে কাজ করবার সো সেই সিমটা ওপেন করে দেবে। ঠিক আছে, সো আমি 1 নম্বর সিমটা রবি, সো রবি সিমটা আমি ওপেন করে দিলাম অলরেডি। ঠিক আছে, সো গ্রামীণ হলে গ্রামীণের উপর ক্লিক করে দেবে। হ্যাঁ, তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ পারফেক্ট নেটওয়ার্ক টাইপ। সো এটার উপরে অলরেডি এটার উপরে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ 4G 3G and 2G। ঠিক আছে, সো তোমরা অলরেডি তোমাদের ফোনে 3G করে রাখবে। ঠিক আছে, একটু বলি শেষ করতে দাও, তারপর তোমাদেরকে বলতে কেন করবে। অলরেডি 3G করে রাখবে, কেননা আমরা যখন 4G নেটওয়ার্ক করে রাখি সো তখন নেটওয়ার্ক মানে কি আমাদের প্রবলেম করে। ঠিক আছে, সব জায়গায় তো 4G পায় না ভাই। সো কথা বলার সময় কথাটা বেঁধে বেঁধে আসে এবং কথা নেটওয়ার্কটা বাড়ি খায়, তো বাইকের কারণে কথাটা স্পষ্ট আসে না। সো অবশ্যই তোমরা 3G করে রাখবে। ঠিক আছে, সো 3G খেয়াল রাখলে হবে কি, তোমাদের নেট যখন নেট চালাবা তখন হচ্ছে একটু নেটের প্রবলেম হবে, স্লো চলবে, নেট চালানো যাবে না 3G কারণে। ঠিক আছে, আর তখন কত নেট চালাবা তোমরা অবশ্যই তখন একটু কষ্ট করে 4G অনলি 4G করে নিবা, সমস্যা নাই। আর তখন নেট চালানো শেষ হয়ে যাবে, ডাটা চালানো শেষ হয়ে যাবে, তখন অবশ্যই কথা বলার সময় 3G করে নিবে। ঠিক আছে, কারণ এটা দুইটা অ্যাভেলেবেল নয়, মানে দুইটা একসাথে কাজ করা যায় না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই কখনো এই কাজটা। তো যখন আমি 3G করে রাখছি তখন কথার স্পর্শটা অনেক সুন্দর এবং কথাটা স্পর্শ আসে, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো যখন নেট চালাবা তোমরা কষ্ট করে 4G করে নেবে। ঠিক আছে, সো এটা কাজ গেল। এখন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম। ঠিক আছে, সো এটার উপরে একটা ক্লিক করে দেবো অলরেডি। ঠিক আছে, ক্লিক করার পরে দেখতে পারো এইরকম দুটো অপশন আছে, নেটওয়ার্ক অ্যান্ড রবি MMS। সো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে আইকন 3 আছে। সো আইকনের উপর একটা ক্লিক করে দেবো অলরেডি। তো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবা, নিচে পাশে পর লেখা আছে APN প্রোটেক্ট। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে IPv4 IPv6। সো অলরেডি এটা করে রাখবে। ঠিক আছে, তোমাদের এটা করা থাকবে। সো নিচে লাস্টেরটা একবার লাস্টেরটা করে দিবে। ঠিক আছে, দেখো লাস্টেরটা করে দিলাম। তো তারপর আবার লেখা আছে, দেখা লাগো APN রেমিটেড পয়েন্ট। সো এটার উপরে আবার একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আবার সেই সেম প্রসেসটাই এখানে করে রাখবে। ঠিক আছে, সো করার পরে এখানে দেখতে পাচ্ছ বিফোর। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ LTE। সো এটা অন করে দেবে। ঠিক আছে, আর এটা অফ করে দেবে অপরেটটা। ঠিক আছে, সো তারপরে এখানে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখো সেভ। তো এখানে লেখা আছে দেখো সেভ। ঠিক আছে, সো এটার উপরে একটা ক্লিক করে দেবে। এটা দিলে হবে কি, দাও তারপরে এখানে আবার সেভ লেখা আছে, সেভ করে দেবে। সো এটা করলে হবে কি তোমাদের একটু বলি, এটা করলে ভাই হবে লাগে তোমাদের যে নেটটা স্পিডটা
খুবই ভালো হবে, সবসময় ভালো থাকবে নেটটা। যেখানে নেট চালাও, 3G চালাও আর 4G চালাও, সবসময় নেটের কাজটা অলওয়েজ ভালো থাকবে, সবাই খুব ভালো কাজ করবে, ঠিক আছে। অবশ্যই কাজগুলো সম্পন্ন করে নিবে, যেরকম সেটিংগুলো দেখাইলাম অবশ্যই কাজগুলো করলে বা তোমাদের নেটওয়ার্কের যে প্রবলেমটা ছিল অবশ্যই অনেক মানে 80% নাহলে 90% সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবে না, কেননা এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত দেখো আমাদের চ্যানেলে এবং পেজে আপলোড দেওয়া, ঠিক আছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবে এবং একটি লাইক করবে, ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবে। সো আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।